وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. নাম জপ মাওলার একেতে ঘুমাইবা তুমি অপরের মাঝার ভাই ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একেতে ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া ও ভাই ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি অপরের মাঝার ও ভাই ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলে একে একে সব চলে গেলে কবরের মাঝার ভাই ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া ও ভাই ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার ও ভাই ঘুমায় না রে নারে তাকবীর সাবত নয় ও সাবত নয় ছোট করে হ্যাঁ ছোট हो जाता আজকে জলসা যুক্ততম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বোনেরা বরদাশীল মায়েরা খালা সমস্ত তারিফ গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ভারতীয় মাদ্রাসায় এই সালানা জালসা পেন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার সুযোগ দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ এত জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির বরকত কে আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আমার টাইম হলো 1.5 ঘন্টা আমার পিছনে আরো 3 জন মহামায় আরো বক্তা আছে তারা আরাম করছেন ইনশাআল্লাহ এটা করে আসবেন তবে ভাই
আজকে আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে মওত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা হাদিসে বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে করতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু মোবাইলকে ছোট করে দাও, ছোট করে পিছেটার মানুষের অসুবিধা না হয়, ছোট করে দাও। ভাই মুসলমান, আজকে জালসাতে আপনারা কিছু শিখব বলে এসেছে। জালসার মাহফিলটা হলো শিখার জায়গা, শিখবো শুনবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু শক্তি দান করবে আমল করবো পরে ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক পবিত্র কোরআন মাজিদ, এটা হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব বলে এই কোরআনের প্রতি আমাদের ইমান আছে ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব হলো কোরআন। বিশ্বাস আছে ভাই? বিশ্বাস আছে তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে যা কিছু লিখেছেন, লেখার প্রতি আমাদের ঈমান আছে তো? আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের 2 নম্বর সূরাতে প্রথমে কোরআন নিজে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু, তারপরে কি আছে? জোরে বলেন, লা রাইবা ফি। হে দুনিয়ার মানুষ, কোরআন হলো একটা এমন কিতাব, কোরআন হলো একটা এমন বই যে কিতাবটা আল্লাহর কিতাব হতে কোন রকমের সৎসঙ্গ নেই, কোন রকমের সৎসঙ্গ নেই। তবে কিতাবটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব, এই কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবের ভিতরে যা বলেছেন সেই কথাগুলোর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে আর তাকে মানতে হবে। ভাই মুসলমান, এই গোটা দুনিয়াতে, গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেক কাজে ভেজাল আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে, প্রত্যেক কাজে ইখতিলাফ আছে। যেমন এই হলো এটা আল্লাহর কিতাব কোরআন, আমরা মুসলমান মানি এটা হলো আল্লাহর কিতাব কোরআন। কিন্তু এই আল্লাহর কিতাব কোরআন বলেকে সবাই বিশ্বাস করে? দুনিয়ার মানুষ যত আছে সবাই আছে ভাই? সবাই বিশ্বাস করে না। তোমরা চিল্লাও ভাই, यूट्यूबर भाई लोग, आप लोगों से बार बार कहा जा रहा है आप लोग साइड में लगाइए। जो भाई लोग काम देने के आएंगे आप लोग जो आने वाले को दिक्कत होगी। बार बार आप लोगों से कहा जा रहा है आप लोग साइड हो जाइए। आप लोग को बात समझ नहीं आ रही है। जब आवाम की भीड़ हो जाएगी, लोग धक्का मुक्की करने लगेंगे, तब फिर आपकी वीडियो कहाँ जाएगी? बड़ा मेहरबानी आप लोग साइड हो जाए। जलसा है भाई, दिन का काम है, खिलौना लगा के सब लगा दिए। ये देखिए एक बार भाई आ जाए, আপনারা মোবাইল গলা छोटे छोटे করে লাগান না ভাই, স্ক্রিন গলা ছোট করে লাগান, সবাই কি সুযোগ দেন না? সবারই নজরে আছে। মানে এখন যদি মিস্টেক হচ্ছে থাকবেন তো এরা কোথায় যাবে? এই ওটা স্ক্রিন নিচে করো, স্ক্রিন গলা ছোট করো, এটাকে নিচে করো না জি, এটা আকাটি নিচে করো না, আকাটি নিচে করো তো সবাই কি সুযোগ দেন? বাংলাতে একটা কথা আছে, বুঝিয়াও না বুঝে তারে বুঝে, আর না বুঝিয়া হু করে তাকে ধুতে চেয়েছে। अरे भाई तुम्हारे का ये कोई व्यापार है तुम्हारा का बार-बार प्रोजेक्ट नीचे करो तो मार्क्स सुविधा है। हां आप क्वेश्चन वही करता है, नीचे हो जाएगा।
এই তো তিনটা মোবাইলের মাথা তেল আছে ওখানে মোবাইল নিতে করো বাকি করছে ওরা করে নিতে একটু নিতে ভাই মুসলমান দুনিয়াতে কোনো কাজে কিন্তু মানুষের একমত নেই আমরা বলছি আমাদের রব আমাদের মালিক আমাদের পালনকর্তা হলেন কে যারা বলেন কে কিন্তু আল্লাহকে সবাইকে মানছে ভাই মানে না এই কিতাব কোরআন হলো আল্লাহর কিতাব আমরা মানি কিন্তু এই কিতাবটা আল্লাহর কিতাব সবাইকে রাখে রাখে না কিন্তু পৃথিবীতে একটা এমনই জিনিস আছে যেটা মুসলমানও মানে গায়ের মুসলমানও মানে ইহুদিরাও মানে নাসারারাও মানে দুনিয়ার যত রকম মানুষ যত রকম মাযহাবকে মাননেওয়ালা আছে সবাই তাকে মানে যে একদিন ঘটবে তার নাম কি বলেন তো যারা বলে মওত সেটা হলো কি মওত আজটা কোনো মানুষের সঙ্গে শুনেছেন যে আমি মরবো না শুনেছেন ভাই কোন মানুষের মুখে আপনি শুনতে পাবেন না যে দুনিয়া থেকে আমি যাবো না মরবো না এই কথাটা আপনি কোনো মানুষের মুখে শুনতে পাবেন না কারণ সবাই জানছে মানছে যে একদিন এই দুনিয়া ছাড়তে হবে একদিন মালাকুল মওত আসবে একদিন আমার জান কবজ হবে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে সবাই কিন্তু মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে দিতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আরে দুনিয়ার মানুষ আরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে না মওত একটা এমন জিনিস বান্দারে মওতের মজা তোমাকে একদিন চাখতে হবে রে বান্দা মওতে যে শরবত আছে এই শরবত তোমাকে একদিন পান করতে হবে মওত একটা এমন কুয়া সেই কুয়াতে তোমাকে একদিন পড়তে হবে মওত থেকে তুমি বাঁচতে পারবে না মওত থেকে তুমি বাঁচতে পারবে না তোমার মওত হয়তো 80 বছর বয়স হবে তোমার মওত হয়তো 100 বছর বয়স হবে তোমার মওত হয়তো 40 বছর হয়তো হবে তোমার মওত হয়তো মায়ের পেটে হয়ে যাবে তুমি দুনিয়াতে আসার 1 ঘন্টা পর হয়তো তোমার মওত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই দুনিয়াতে থাকার ভাগ্য তোমার লিখে দিয়েছি নসিবে লিখে দিয়েছি ওই ছাড়া 1 মিনিট দূরের কথা 1 সেকেন্ড পর্যন্ত তুমি না আগে আসবে আর না পিছে হটবে টাইমের পরে তোমার মওত হবে টাইমের পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে নারে তাকবীর আল্লাহ নিজে বলছে মওতের মজা একদিন চাখতে হবে একদিন সুলাইমান নবী বসে আছেন কোথায় ফিলিস্তিনের মাটিতে যেখানে মসজিদ আকসা আছে মসজিদে ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবী বসে আছেন সুলাইমান নবী খুব একটা বড় নবী ছিলেন বসে আছেন তাকে আল্লাহ তাআলা যত পক্ষখালি জীবজন্তু দুনিয়াতে আল্লাহ দিয়েছে শহরের ভাষা বুঝতে পারতে ছাগলের ভাষা আমরা বুঝতে পারবো ভাই গরুর ভাষা বুঝতে পারবো পিঁপড়া সাপ বিচ্ছুর ভাষা বুঝতে পারবো বুঝতে পারবো না আমরা কি জিনকে দেখতে পাই আমাদের কাছে জিন আছে আছে না তো কিন্তু সুলাইমান নবীর তাবে সমস্ত জিন ছিলেন জিনেরাকে যা বলতে ওরাকে মানতে হতো সুলাইমান নবী একদিন বসে আছে আর ওর পাঞ্জরে একটা লোক আরো বসে আছে এবারে একটা অপরিচিত লোক যাকে কোনোদিন এলাকাতে দেখা যায়নি সুলাইমান নবীকে এসে সালাম করলেন আসসালামু আলাইকুম সুলাইমান নবী জবাবটা দিলেন জবাবটা দেওয়ার পর ওখান থেকে ওই লোকটা চলে গেলেন চলে যাওয়ার পর তখন সুলাইমান নবীর পাঞ্জরকার লোক যেটা বসে আছে আমাকে বলছেন এই এখন যে লোকটা এসেছিল একে তুমি জীবনে কোনোদিন দেখেছ বলছে না দেখিনি বলছে তুমি একে চিনো বলছে না দেখে চিনবো তোমাকে তখন লোকটা বলছে যে সুলাইমান নবী লোকটা কে সালাম দিয়ে চলে গেল বলছে আরে খাপা এটাই হলো মালাকুল মওত এটাই আজরাইল ফেরেশতা দেখা করার জন্য এসেছিল ওই লোকটা কিন্তু ভিতরে ঘামিয়ে গেল আরে এটাই হলো মালাকুল মওত আজরাইল ফেরেশতা
ওরে আল্লাহ ঠান্ডা হবে না, এখন দেখা করে গেল কোন পাক দেখে মনে হয়ে চলে আসবে। তখন সুলাইমান নবী বলছেন, সুলাইমান নবী আমি আর ফিলিস্তিনের মাটিতে থাকবো না, কোথায় যাবে? আমাকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দাও। এবারে সুলাইমান নবীর হাতে সবকিছু জিন যা বলছেন সব হচ্ছে চোখের পলকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতেন। একটা জিনকে বললেন যে একটা হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। কয়েকটা রাস্তা, 2 মাস 3 মাসের রাস্তা, 4 মাসের রাস্তা পৌঁছে দেওয়া হয়েছে। এবার একটুখানি পর সুলাইমান নবী ওখানে বসে আছে, একটুখানি পর আবার মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। এবার মালাকুল মউত তখন বলছেন সুলাইমান নবী, যে আল্লাহর বান্দা, যে যুবক, এই লোকটা আপনার পাঞ্জরে বসেছিল, ওই লোকটা কোথায় চলে গেল বলেন তো? সুলাইমান নবী, যে লোকটা আপনার পাঞ্জরে কিছুক্ষণ আগে দেখে গেলাম, ওই লোকটা কই? এবারে সুলাইমান নবী বললেন, ও মালাকুল মউত রে, তোমার পরিচয় যখন আমি তাকে দিলাম, তোমার কথাটা যখন আমি বললাম যে এটা হলো মালাকুল মউত, মালাকুল মউত তোমার ভয়, তোমার ডরে আর এখানে না থেকে লোকটা হিন্দুস্তানের জন্য হিন্দুস্তানের মাটিতে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করে জীবনে আমরা কোনদিন পারবো না। এইবারে সুলাইমান নবী বলছেন, কেমন কথা বলছো? বলছেন সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ও মালাকুল মউত রে, ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, ওই লোকটা তোমাকে জান কবজ করতে হবে। কখন কবজ করতে হবে, কোথায় করতে হবে? মালাকুল মউত বলছেন, অল্প তার কাছে টাইম আছে, 8 ঘন্টায় 1 ঘন্টার মাত্র টাইম আছে। আর ওই লোকটার জমি, ওই লোকটার জান কবজ হবে ফিলিস্তিনের মাটিতে, কবজ হবে না। ওই লোকটার জান কবজ হবে হিন্দুস্তানের মাটিতে। আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ রে আল্লাহ, কেমন করে এটা সম্ভব? 3 মাস 4 মাস 5 মাসের রাস্তা, এখন লোকটা ফিলিস্তিনের জমিনে বসে আছে, আর আমার হাতে মাত্র 8 ঘন্টা 1 ঘন্টা সময় আছে। লোকটাকে কেমন করে আমি হিন্দুস্তানের মাটিতে জান কবজ করবো? ওই লোকটা কেমন করে হিন্দুস্তানের মাটিতে আমি জান কবজ করবো? এই ভাবা চিন্তা আমি করছিলাম। কিন্তু সুলাইমান নবী এখন আমি তার জান কবজ করে সাথে সাথে আমি দেখার জন্য এলাম যে ওই লোকটার জান আমি কবজ করলাম, ওই লোকটা আসলে আপনার পাঞ্জরে বসে আছে, ওইটাই লোকটা অন্য কোন লোক। তাহলে ভাই, মদ থেকে যদি আমরা পালিয়ে যাই, পালাতে পারবো? জোরে বলে, পালাতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আইনামা তাকুন, তুমি যেখানে চলে যাও কেন, আকাশের উপরে ঘর বানিয়ে যদি থাকো রে বান্দা, তুমি যদি জমির তলে ঘর বানিয়ে থাকো, পানির তলে যদি তুমি ঘর বানিয়ে থাকো, তুমি মোটা ঘর বানিয়ে তুমি তালা মেরে যদি থাকো, আল্লাহ বলে বান্দারে যদি তোমার মওত, আমার মালাকুল মওত তোমার কাছে চলে যাবে, তুমি মওত থেকে বাঁচতে পারবে না। যে জায়গায় তুমি থাকো, মোটা মোটা ঘর করে থাকো, বানিয়ে থাকো, মওত থেকে তুমি ছুটকারা পাবে না। না পাওয়া যাবে ভাই, মদ থেকে ছুটকারা পাওয়া যাবে, জনগণ পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। আচ্ছা করা যাবে তো? আমরা কি এগুলোর মধ্যে জানি যে একটু হাতে কালে মরবো, আর যে চ্যাংড়া জীবনে হাতে মরবো, কেউ বলতে পারবো ভাই? এই মত খবরটা কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। একটা আমার কাছে বই আছে, বাংলা কিতাব, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে, বাংলা কিতাব আছে। আমাদের মতো গল্প নয়, এই গল্প করছি, হ্যাঁ
তোর মায়ের কোন ছিল, তোর বাপের কোন ছিল, তোর বহিনের কোন ছিল, এ হালা বেটা হালা, জ্বালা বেটা জ্বালা, আর এগুলা গল্প না। অমুক হাতি এরকম, অমুক মুলবি এরকম, অমুক লোক এরকম, অমুক নবাজি এরকম, এগুলা গল্প নেই। গল্প করতে গেলে জ্ঞান করবে। কেমন জ্ঞান? ওই কিতাবে লিখছে যে একটা লোক ছিল নওজওয়ান, 20 বছর 25 বছরকার যুবক, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে, কোনদিন গুনাহ কাজ করে না। একদিন একটা লোক তার কাছে চলে এসেছে, ওটা হলো মালাকুল মউত। তার কাছে এসে তখন বলছেন, এটা গল্প একটা বোঝার জন্য তাকে বলছেন, রে আল্লাহর বান্দা যুবক, তুমি ইবাদত বান্দেগি করছো, চালিয়ে যাও, কিন্তু তুমি যখন মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আছে। যখন ওই চিঠিটা তুমি পেয়ে যাবে, তখন তুমি মনে করবে যে আমার দুনিয়ার টাইম শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। কি বলে লোকটা? যে যুবক তোমার বয়স এখন 25 বছর, যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। ওই চিঠিটা যখন তুমি পাবে, তখন মনে করিও আর দুনিয়াতে আমি বাঁচব না। এবার ওই ছেলেটা কি করতে লাগলো? আরে মরার আগে যখন আমার কাছে একটা চিঠি আসবে, তো এত কষ্ট করে এই বয়সে নামাজ রোজা করার দরকার কি? দুনিয়ার যত গুনাহ সব করতে শুরু করলো। মরার আগে তো চিঠি আসতেই আসবে, যখন চিঠি আসবে তখন ভালো কাজ করতে লাগলো, তাওবা ইস্তিগফার করতে লাগলো, ভালো কাজ করতে লাগলো, সব গুনাহ ছেড়ে দিব। এখন তো দুনিয়ার মজাটা নিয়ে নি, মদ পান করতে লাগলো, জেনা করতে লাগলো, মিথ্যা কথা বলতে লাগলো, নামাজ রোজা ছেড়ে দিল, দুনিয়ার সব গুনাহ করতে লাগলো। এই করে করে তার বয়স 25 হলো, 30 হলো, 35 হলো, 40 হলো, 50 হলো, 60 হলো, 70, 80, 100 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। 80 বছর, 60 বছর বয়স হয়ে গেল, এমন টাইম হয়েছে, মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চোখে ঝাপসা দেখতে লেগেছে, কোমর ঝুঁকে গেছে, চামড়া টানছে, 1 ইঞ্চি বেড়ে চলে আসছে, এরকম বুড়া কালে হয়ে গেছে, কিন্তু চিঠি আসে না। হঠাৎ করে রে একদিনকার ঘটনা বন্ধু, যে লোকটা বলে গেছিলেন একদিন তোমার কাছে চিঠি আসবে, চিঠি আসবে, চিঠি আসবে, আল্লাহর বান্দা রে, যখন তোমার কাছে চিঠি আসবে, তখন তুমি মনে করবে আর দুনিয়াতে আমি বাঁচবো না। ওই লোকটা কিন্তু এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর বলছে, আল্লাহর বান্দা রে, তোমার বয়স 100 বছর হয়ে গেছে রে বান্দা, এখন তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেল রে, দুনিয়ার হায়াত তোমার শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। ওই লোকটা বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি মিথ্যা কথা কেন আমার সাথে করেছো? মিথ্যা ওয়াদা কেন তুমি আমার সাথে করেছো? রে আল্লাহর বান্দা, তুমি তো আগে বলে গেছিলে যখন আমার বয়স 25 বছর বয়স ছিল, তখন তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে যখন তুমি মরবে, দুনিয়া ছাড়বে, মরার আগে তোমার কাছে একখানা চিঠি আসবে, ওই চিঠিখান যখন তুমি পেয়ে যাবে, তখন তুমি মনে করি ওই দুনিয়াতে আর আমি থাকবো না। আমি 25 থেকে আজকে 100 বছর বয়স হয়ে গেল, আমার চুল মাথার পেকে গেছে, দাড়ি গালা পেকে গেছে, দাঁত সমস্ত উঠে গেছে, চোখে আর দেখতে পাই না, চোখ রাস্তা দেখছে, মাথা কান টানা হয়ে গেছে, আমি এক কদম 2 কদম চলতে পারি না। এরকম বয়সে তুমি যে অপর আজ পর্যন্ত চিঠি এলো না, আর হঠাৎ করে তুমি আজকে বলছে চান কবজ করে আমি নিয়ে চলে যাবো, এই কথাটা তোমার কিন্তু মানা হবে না। না, তোমার কথা মানবো না। কেমন করে তুই আমার জান কবজ করবে? আরে তুমি তো ওয়াদা করেছো মরার আগে চিঠি আসবে। এইবারে মালাকুল মউত তখন বলছে, ও আল্লাহর বান্দা রে, চিঠির কথা বলেছিলাম রে, তুমি চিঠি পাওনি? বলছে, না আমি চিঠি পাইনি। মালাকুল মউত বলছে, আল্লাহর বান্দা, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক 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 চিঠি এসেছে রে, অনেক অনেক চিঠি এসেছে, কিন্তু চিঠি তুমি একদিনও পড়ে দেখোনি, একদিনও তুমি পড়ে দেখো রে আল্লাহর বান্দা, চিঠি তুমি একদিনও কিন্তু পড়ে দেখোনি। এবার ওই লোকটা বলছেন, না আমার কাছে চিঠি আসেনি, আমি কেমন করে পড়বো? এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম, তোমার কি কখনো মাথার চুল পেকেছিল? বলছেন, না
না আমার কখন মাথার চুল পাকেনি। বলছে এখন তোমার মাথার চুল কি পেকেছে? বলছে হ্যাঁ। বলছে বান্দারে এটা বলে একটা আল্লাহর তরফ থেকে চিঠি যে যখন আমি এসেছিলাম তোমার মাথার চুল পাকেনি, এখন তোমার মাথার চুল পেকেছে, ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চিঠি। আরে আল্লাহর বান্দা যখন আমি তোমার কাছে এসেছিলাম তোমার দাঁতগুলো ভালো হয়েছিল, দাঁত তোমার মজবুত ছিল না? ছিল না। বলছে হ্যাঁ আমার দাঁত ভালো ছিল। বলছে এখন দাঁত দেখো তো মুখের ভিতরে দাঁত আছে নাকি? বলছে না একটাও দাঁত নাই, সব দাঁত উঠে গেছে। এইবারে মালাকুল মউত বলছেন আল্লাহর বান্দা রে এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই দাঁত উঠে যাওয়ার মানে আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো, আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো। বান্দা রে আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কোমরটা কি সোজা হয়েছিল না কোমরটা পড়ে গেছিল? বলছে সোজা হয়েছিল। বলছে বান্দা রে এখন তোমার কোমর টেড়া হয়ে গেছে, তুমি সোজা হয়ে আর চলতে পারো না, হাঁটতে পারো না। ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসা পর তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি, চিঠি আসেনি। মানা হবে না রে, হবে না, হবে না। বন্ধুরে আমার পাপের গুনাহ অবস্থায় তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। আমরা কেউ জানি যে কে নেকির হালাতে মরবো, কে গুনার হালাতে মরবো? জানি ভাই? জানি কি? কোরআন মাজিদ একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা লুকমান। সূরাটার নাম কি? সূরা লুকমান। দেখবেন বাড়িতে কইলে যারা পড়তে জানেন শেষের দিকে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বলবো না, টাইম খুব শর্ট। শেষের দিকে 5টা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষের আয়াতে কথা বলেছে। 5টা কথা। কি কথা? 5টা কথার মধ্যে 1 নম্বর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া জানে না, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই, কিয়ামত কখন হবে আল্লাহর কাছে ইলম আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে 5টার মধ্যে আরো একটা খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের কাছে রেখেছে দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। মানুষের মত কখন হবে এবং মানুষ কোন জায়গাতে গিয়ে মরবে। আমি যদি জানি কোন জায়গাতে আমি গিয়ে মরবো, ওই জায়গাতে যাবো। ভাই যাবো কি ওই জায়গাতে? কেউ যাবো না। আমরা ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন বাদশার নাম শুনেছেন? মুসা নবীকে মারার জন্য লাইলাস্কর নিয়ে পিছনে পিছনে মুসা নবী আগে আগে তার পক্ষে নিয়ে দৌড়িয়ে চলে যায়। পিছনে ফেরাউনের লস্কর দৌড়াইছে মুসা নবীকে মারার জন্য। মুসা নবী লস্কর নিয়ে পালাইতে আছেন, পালাইতে পালাইতে সামনে নীল দরিয়া, আহা আর এদিকে পিছনে মুসা নবী ফেরাউনের কওম। এইবারে মুসা নবী বলছেন আল্লাহ আজ মরে যাব, আর মনে হয় বাঁচবো না। আল্লাহ আগাদিকে সমুদ্র আগাদিকে নীল দরিয়া পড়ে গেল, আর পিছন থেকে আল্লাহ জি ফেরাউনের দল চলে আসে, ফেরাউন লাইলস্কর নিয়ে চলে আসে। আল্লাহ আজকে আমরা সমুদ্রে গেলে ডুবে মরে যাব, আর জীবনটা বাঁচবে না। আর যদি আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকি তবে আল্লাহ জি আজকে ফেরাউন আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু মুথায়াতের মালিককে কে? জি ভাই, মুথায়াতের মালিককে আল্লাহ। মুসা নবী ভয় করলেন, তার কওমেরা ভয় করলেন আল্লাহ আজকে মরে যাব, পানিতে পড়ি তো ডুবে মরবো, আর দাঁড় হয়ে থাকি তো ফেরাউন এসে মারবে। আল্লাহকে বলছেন এই আমার নবী মুসা চিন্তা করো না রে মুসা, চিন্তা করো না। বিসমিল্লাহ বলে তোমার হাতে যে লাঠি আছে, যে আসর আছে, এই লাঠিটাকে তুমি পানিতে মারো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিব। যখনই পানিতে লাঠিটা মারা, পানি দুই দিকে উঠে গেল, একবারে শুকনো হয়ে গেল, পুরি আল্লাহ শুকনো হয়ে গেল রাস্তা। মুসা নবী তার সাথে নিয়ে পার হয়ে গেলেন রে। এইবারে ফেরাউনের দল ফেরাউন লস্কর নিয়ে দৌড়াতে 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 চলে আসছে, দৌড়াতে দৌড়াতে পান্ডুরে এসে দেখছে আল্লাহ এই যে মুসা পার হয়ে গেল, মুসার জন্য রাস্তা আল্লাহ করে দিয়েছেন।
মুসার জন্য সমুদ্রের রাস্তা হয়ে গেছে। আমরা খাপিয়া পড় রে চল ধর রাস্তা হয়ে গেছে, আমরা ধরবো। আল্লাহ মুসা যখন পার হয়ে গেলেন, লাইলস্কর নিয়ে পার হয়ে গেলেন, এবার মুক্ত সমুদ্রে যখন ফেরাউন এবং তার লস্কর পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে বেঈমানের বয়স শেষ হয়েছে, এই কাযযাবের বয়স শেষ হয়ে গেছে, এই ধোঁকাবাজের বয়স শেষ হয়েছে, এই পানি তোরা মিলে যা আর এই বেঈমানের আজকে আখরি শেষ জীবন করে দে। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরবো? ভেবেছিল ভাই? ও তো ভাবলে পারে জীবনই গেছে না, কিন্তু জানে না তোমার কাছে খবর না জানে মরবো কখন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কথাটা বলছেন, দুনিয়ার মানুষ কখন কোন জায়গা থেকে মরবে মত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সময় খুব কম। একটা হাদিস আপনাদের সামনে বলবো, সহিহ বুখারী শরীফের হাদিস। ওই মুসা নবীর কথা, মানুষ মরতে কেউ চায় না নাকি ভাই? বাঁচতে সবাই চায় দুনিয়াতে। 80 বছর 100 বছর তার বোঝা লাঠি করে হাঁটছে, আর যদি একটা পোতা লাঠি এসে চলে, শালা বোঝা তুই আর দুনিয়াতে কতদিন বাঁচবে, তুই মর এখন। লাঠির ঝাঁপটা মারবে, শালা তুই মরতে বলছিস, তুই মর, আমাকে মরতে বলছিস? দুনিয়াতে কেউ মরতে চায় না, আমিও চাই না, আরো দুনিয়াতে বলছি। কিন্তু মরতে তো একদিন হবে না? যারা বলেন হবে না হবে। মুসা নবী আমার আপনার যখন জান কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা এই জগতে নেবেন না, টাইম হবে জান কবজ করে চলে যাবে। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতকে বলেন, তোমাকে এই জগতে নাও। কি বলছো? নবীদের কাছে এই জগতে নেওয়া হয়। তো মালাকুল মউত মুসা নবীর কাছে আসার পর তখন বলছেন যে, মুসা তোমার জান কবজ করার জন্য আমি এসেছি, তোমার রূহ কবজ করার জন্য এসেছি, তোমার দুনিয়ার জীবন শেষ, জানটা কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথা বলা ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে ইংলিকের একটা জোর করে ফাইট করেছে, এত জোরে ওর ফাইট লেগেছে, মুখ কাটা লেগেছে যে মালাকুল মউতের একটা চোখ কাটা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মালাকুল মউতের একটা চোখ কাটা হয়ে গেছে। চোখ কানা হয়ে গেল। আপনি যে দেখেন যে মুসা নবীর তাকত কত, যে ভাই একটা ফেরেশতার চোখ কানা করে দিয়েছে। মানুষকে যদি ফাইট খাইলে গেলে কি অবস্থা কি হয়ে যাবে? এই জন্য তো লম্বা ঘটনা আছে। ফেরাউনের একটা সিপাহীকে একটা কথা নিয়ে মুসা নবী একটা যে ফাইট মেরেছিলেন, চর একটা চড়ি ওর সিপাহী মারা গেছিল। ফেরাউন একটা চড়ি মারা গেছিল। তাই মুখে যাবো না দেখে মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল। এবার মালাকুল মউত চলে গেলেন। আচ্ছা বলেন তো, তাদের যে ঘটনাগুলো ঘটলো, মুসা নবী যে মালাকুল মউতের চোখ কানা করলেন, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আল্লাহ জানছেন না জানেন না? কথা বলেন না ভাই? হায় রে আল্লাহ, এলাকার মানুষ আজকে খেয়ে আসেনি জালসা শুনতে। হ্যাঁ, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? মাশাআল্লাহ, এভাবে উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, এ মুসা 2 মিনিট ভাই, একটা 2 মিনিট ধরে আমি আপনার শেষ করে দিতে চাই। 2 মিনিট একটা লেখা রাখেন। বলছেন যে মালাকুল মউত ব্যাপার কি, তোমার অবস্থা কিরকম, তোমার চোখ কানা হয়ে গেছে? এইবারে মালাকুল মউত তখন বলছে, রব্বুল আলামিন তুমি আমাকে এমন নবীর কাছে পাঠিয়েছো আল্লাহ যে সেই তোমার নবী মুসা মরতে রাজি নয়, মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়। আল্লাহ মউতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, এমন জোর করে আমাকে একটা মুক্ত দিয়েছে। আল্লাহ দেখো আমার একটা চোখ খাম হয়ে গেছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন, ভালো হয়ে গেল চোখ। আল্লাহ তাআলা তখন বলছেন, আবার যাও মুসার কাছে, আবার যাও তুমি মুসার কাছে। বলছে আল্লাহ এখন চোখ কানা করে দিয়েছে আমার, আবার যাবো? বলছে হ্যাঁ যাও, কিন্তু এবারে জান কবজ করার জন্য নয়, জান কবজ করার জন্য নয়, ওকে একটা অফার দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। নিয়ে চলে গেলেন। আল্লাহ যেটা বললেন নিয়ে চলে গেলেন। আবার মুসা নবীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর, আবার তুমি এসেছো?
এইবারে মালাকুল মউত তখন বললেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে এই জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছে, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা খুশখবরি দান করেছেন, সেই খবরটা সেই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য এসেছে। মালাকুল মউত বলছেন, কি মেসেজ? মালাকুল মউত বলছেন, এই মুসা, তুমি একটা গরু নিয়েছো, একটা তুমি গরু নিয়েছো। এইবারে মুসা বলছেন, গরু নিয়েছে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, একটা তুমি গরু নিয়েছো, আর ওই গরুটার পরে তোমার হাত রেখে দাও, গরুটার পরে তুমি হাত রেখে দাও। মুসা নবী বলছেন, মালাকুল মউত, কেন তুমি আমাকে এরকম কাজ করতে বলছো? আমি গরুর উপরে হাত রাখলে পরে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, তুমি একটা গরুর উপরে যখন হাত রাখবে, হাতের তলাতে তোমার রোয়া যে দাঁড়বে, ওই রোয়া গলা তুমি গিনতি করো। রোয়া গুনতে পারা যাবে ভাই? গুনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, মুসা, একটা গরুর উপরে হাত রেখে দাও, হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রোয়া দাঁড়বে, ওই রোয়াগুলাকে গিনতি করতে লাগো। গিনতি করো, গিনতি করো, গিনতি করতে 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 তুমি গিনতি সমস্ত করে নাও। এইবার মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, আমার হাতের তলাতে যত রোয়া দাঁড়লো, ওই সমস্ত রোয়াকে আমি করতে লাগলাম। আমার হাতের তলাতে যত রোয়া দাঁড়লো আমি গণনা করে নিলাম, তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, যত হাতের তলাতে আপনার রোয়া দাঁড়বে, অত দিন নয় রে, অত বড় মাস নয় রে, অত বছর আমি আপনার কাছে আর আসবো না। আপনার হাতের তলাতে যত রোয়া দাঁড়বে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছে, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এইবার মুসা নবী বলছেন, বন্ধু রে, মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও। বলছে কি? বলছে, মালাকুল মউত, আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাতের তলাতে যত রোয়া দাঁড়লো, ওই রোয়াগুলা গিনতি করতে 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 অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এবার আমার কষ্ট আবার যখন শেষ হয়ে যাবে, আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, অত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাবো। এতদিন বাঁচার পর, এত বছর বাঁচার পর যদি আমি মত থেকে রেহাই নাই পাই, যদি আমি মত থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের আমার দরকার নাই রে, জীবনের দরকার নাই। এসো এসো, তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর! ভাই মুসলমান, তাইলে মত থেকে নবীরাও বাঁচতে পারেনি, আমরা পাবো ভাই? পারবো? রাজা বাদশারা বাঁচতে পারেনি। একটা রাজার কথা বলছি আপনাকে, সাদ্দাম একটা বাদশা, খুব বড় জাতির জালিম বাদশা। উনি যে আল্লাহ দান করেছিল, আর দুনিয়াতে জান্নাত বানাচ্ছিল। দুনিয়াতে জান্নাত, জান্নাতে যেমন ভালো ভালো জিনিস পাওয়া যাবে, সুন্দর সুন্দর বেটি ছেলা পাওয়া যাবে, ভালো ভালো বিছানা পাওয়া যাবে, ভালো ভালো ঘর হবে। তো সাদ্দাম দুনিয়াতে একটা জান্নাত তৈরি করেছিল, যে ওকে খোদা বলে মানবে, তুই নিজের জান্নাত ওকে দিবে, এরকম দুনিয়াতে জান্নাত করেছিল আল্লাহর সামাদ। এইবারে জান্নাত হয়ে গেল, জান্নাতের উদ্ঘাটন হবে, জান্নাতের ইফতিতাহ হবে। খবর হলো, বাদশা জান্নাত তৈরি হয়ে গেছে, চলেন এখন জান্নাতের উদ্ঘাটন করতে হবে। দুনিয়ারই জান্নাত হোক, আল্লাহ তো বেঈমান মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। দুনিয়ারই জান্নাত হলো তো কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, ওই আমার নাফরমান বান্দা সাদ্দাতকে দেখো, এখন জান্নাতের উদ্ঘাটন করতে যাচ্ছে। তুই যেন জান্নাতের ভিতরে পা দিতে পারে, এই জান্নাতে যাওয়ার আগে আগে যেন ওর জানটা কবজ হয়ে যায়। আল্লাহু সামাদ। সাদ্দাত
জান্নাতের মুখ দেখতে পাইনি। আল্লাহু সামাদ। ভাই মুসলমান, এই জন্য মুখ থেকে কেউ বাঁচতে পারবে না। দেখবেন আমার ভাই মুসলিম ভাইয়েরা, বড়ও মানে একদিন মরতে হবে। আমরা যেমন আমাদের লাশটাকে ঘাড়ে নিয়ে যাই, আর যাওয়ার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এগুলা নিজের দোয়া দরুদ পড়ি। দেখবেন ওরাও যাবে আর বলবে, রাম নাম সত্য হ্যায়, সত্য হি সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, সত্য হি সত্য হ্যায়। ওরাও বলবে, এই যে খাতা করে নিয়ে যাচ্ছি, এটা হলো একদিন সত্য ঘটবে, আমরা এটা থেকে রেহাই পাবো না কেউ। ভাই আমার, তাহলে আমাদের সকলের বিশ্বাস আছে না যে একদিন মরতে হবে? আছে? যারা বলেন আছে, আরো যারা বলেন আছে। আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে ভাই। দুনিয়াতে আমরা কেউ বাঁচতে পারবো না। ভাই মুসলমান, আমাদের থাকার জায়গা হলো চারখানা জায়গা। সর্বপ্রথম মায়ের দিত্য, মায়ের রেহা, মায়ের পেট। আমরা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকি। 2 নম্বর জায়গা হলো আমাদের দুনিয়া, যেখানে আমার জন্মদিন থেকে নিয়ে 80 বছর 100 বছর 200 বছর পর্যন্ত থাকি। এবার 3 নম্বর মরার পর হলো আমাদের জায়গা কবর, যেখানে আমরা কিয়ামত পর্যন্ত থাকবো। আর তারপরে 4 নম্বর জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম, যেখানে সারা জীবনের মতো থাকতে হবে। এরকম মেলায় কথা আছে ভাই। আমার টাইম কিন্তু খুব শর্ট, আল্লাহ হায়াতে রাখেন। এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করবো। তবে ভাইরে, মত একদিনই আছে, মত একদিন আসবে, মত থেকে কেউ ছুটকারা পাবো না। নর হোক কিংবা নারী হোক, এসব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সৌন্দর্য দান করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, গোটা পৃথিবী মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধেক রূপ এসব নবীকে দান করেছিলেন। আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে একটু একটু পরিবার আমাদের রূপ পেয়েছে, তার মধ্যে দেখেন এক একটা সুন্দর করেছে কত পুরে আল্লাহ আমাদের দেখতে দেখতে চোখের তারা ফেটে যায় আর বলে, এত কি আল্লাহ সুন্দর করেছে একেবারে। তাইলে মুসা নবী কত সুন্দর ছিলেন ভাই। আর মুসা নবী সুন্দর কত ছিলেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ। ইউসুফ সূরা পড়ে দেখবেন যে ওয়ার সৌন্দর্য, ওয়ার রূপ, ওয়ার চেহারা, ওয়ার বডি দেখে বিবি জুলাইখা বাদশার স্ত্রী দিওয়ানা পাগল হয়ে গেছিলেন। আস্তে 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 কথাগুলো ছড়িয়ে গেল। আরে দেখ, বাদশার স্ত্রী একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানে ইউসুফ তো গোলাম না ছিল তখন, তার গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানুষেরা বলে না যে মহিলাদের 36টা পাল্লা। বিবি জুলাইখা বলছে, কামরে লিস্টি লাগানি না, তোরা আমি দেখাচ্ছি, আমাকে তোরা লাগাবি যে জুলাইখা পাগল হয়ে গেছে। দেখ তোরাকে আমি কি মনে চাখাবি তোরাকে। একদিনকার ঘটনা দেখবেন, কোরআনের কথা বলছি, ইউসুফ সূরা পড়ে দেখবেন। একদিনকার ঘটনা, কিছু মহিলাকে বিবি জুলাইখা দাওয়াত করেছে নিজের বাড়িতে। গোবরে অমুক দিন অমুক টাইমে তোমরা আমার বাড়িতে চলে আসবে। সব দাওয়াত খেতে মহিলারা হাজির হয়ে গেছে। এবার এইসব ছবি তো সুন্দর, আর ভালো কাপড় পিনলে আরো সুন্দর লাগবে না ভাই? বলেন লাগবে না? ওরে আল্লাহ, বিবি জুলাইখা এত সুন্দর করে সেদিন ওকে সাজালছে আর কাপড় পিনেছে। ওরে সুবহানাল্লাহ, এমনিতে রূপ আল্লাহ দিয়েছে, আরো সৌন্দর্য তার বেড়ে গেছে। আর প্রত্যেক বেটি ছেলেকে টেবিলে কিংবা বেঞ্চে কুরসিতে একটা করে ফল আর এখানে করে চাকু দিয়েছে বিবি জুলাইখা কাটার জন্য। আর বলে দেখে, শোন, যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না করবো ততক্ষণ কেউ ফল কেটে খাবি না। আমি আদেশ করবো যখন কেটে খা, তখন কাটবি। এইবারে সব ফল যখন দেওয়া হয়ে গেছে, এসব ফলকে বিবি জুলাইখা বলেন যে, এখন তুমি হাঁটো পেন্ডালের ভেতর দিয়ে, এই মজলিসে তুমি একবার হাঁটো। ওরে আল্লাহ, হাঁটতে শুরু করেছে। এদিকে বিবি জুলাইখা বলছেন, এই বুমুরা, এখন তোমরা ফল কাটা খাও, এখন ফল কাটো। আল্লাহ ফল কাটতে লেগেছে, আর সামনে যে এইসব নবী হাঁটছে। এবার ফলকে কাটবে, তারপর চেহারা দেখে করে সব দেখতে লেগেছে এইসব নবীর দিকে। আর এদিকে ফল কাটছে, চাকুটা ফল কাটছে। আল্লাহ রূপ দেখে, সৌন্দর্য দেখে ফলকে ঘোড়ার ডিম কাটবে, ইউসুফ নবীর চেহারা দেখে সব নিজের লোক কেটে রক্ত বলতে লোককে। এবার ইউসুফ নবী যখন চলে গেলেন, তখন বিবি জুলাইখা, রে বুমুরা, তোমরা যে আমাকে রাগাচ্ছিলে যে বিবি জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তো তোমরা কি করছো? দেখো, ফল কাটতে দিয়েছি না লোক কাটতে দিয়েছি? কি হয়ে গেল দেখো, আমরা তো লোক কাটে বসে আছি। তখন বলছে, বুবুরে, তোমরা এক নজর
দেখতে গিয়ে যদি লোকটা বসে থাকো, আমার বাড়িতে 24 ঘন্টা থাকছে, আমার সামনে ঘুরছে, আমার মনটা কেমন হতে পারে? তাই তো আমি বলছেন সুবহানাল্লাহ। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এরকম নবী ও দুনিয়াতে বেঁচে আছে নেই ভাইরে। তাহলে আমার আজকে স্টেজে আসার উদ্দেশ্য দুটা, আপনাদেরকে কিছু দিব আর আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য কিছু নিব। আমাদের যেটা পালা ছিল আমার দিয়ে দিলাম, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন। এখন আপনাদের পালা আছে ভাই, মওতকে স্মরণ করে একদিন মরতে হবে। মওতের পর আরেকটা দুনিয়া আছে, এই দুনিয়াটা হলো আসল দুনিয়া, যে জীবনটা হলো আসল জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, মানুষরা যখন আখিরাতকে দেখবে আর নেকি কম, জাহান্নাম দেখবে, তখন বলবে আল্লাহ তুমি দুনিয়াতে একটা আমাকে যেতে দাও। আর দুনিয়াতে যাবো, যা জমি জায়গা বাড়ি ঘর সেই সম্পত্তি সবকে বিক্রি করে ভালো আমল করে নেককার হয়ে দুনিয়া থেকে আসবো। আল্লাহ তুমি একবার জীবন দাও। কিন্তু জীবন পাওয়া যাবে ভাই, দ্বিতীয় জীবন পাওয়া যাবে? আমাদের মধ্যে কার মা কার বাপ কত লোক কবরের ভিতরে শুয়ে আছে বলেন? কতটি লোক আমরা মাসে, 2 মাসে, হপ্তাতে, বছরে তার জন্য আমরা দোয়া করতে যাই, জিয়ারত করতে যাই, কেউই দেয় না। ডরে যে দেশ নেবে শালা হারামি, যেতে গেলে হয়তো কবর থেকে ভূত উঠে চলে আসবে। আমরা যাই না, এরকম আমি আপনিও মরে যাবো, কেউ দেখতে না পায়। এই জন্য নিজের আমল নিজের তৈরি আপনাকে করতে হবে। মওত আসার আগে মওতের তৈরি আমাদেরকে করে যেতে হবে। তবে দেখি আজকের জলসাতে কোন এমন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দান করবেন? 1 টাকা দিবেন তো নিয়ে নিন, আলহামদুলিল্লাহ। 1 লাখ টাকা কেউ এমন আল্লাহর বান্দা আছে, মাওলানা মাদ্রাসাতে আমি একলাই বানিয়ে দেবো, যা খরচা লাগবে একলাই বানিয়ে দেবো আমি। যে 6 মাসে মানে বছরে মানে দেখি কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমির আশেপাশে থাকে কিংবা মাঠে আছে, বিক্রি করে দেওয়া হবে, আমি দিয়ে দেবো। দেখি একটা লোক 50,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 5টা লোক 10,000